ককরোচ জনতা পার্টির বিষয়টা পশ্চিমবঙ্গে কতজন জানে আমার ঠিক জানা নেই। যারা জানেন না তাদেরকে আমি ভিডিও শেষে বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা কী। কিন্তু যারা জানেন আর যারা আশা করছেন যে এই ককরোচ জনতা পার্টির থ্রু দিয়ে নেপাল বা বাংলাদেশের মতো একটা জেনজি মুভমেন্ট হবে, একবারে সরকারে ফেলে দেওয়ার মতো আন্দোলন শুরু হয়ে যাবে ভারত জুড়ে, তারা খুব ভুল ভাবছেন। ঘন্টার মাথায় কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। এর প্রধান তিনটে কারণ রয়েছে, তার মধ্যে সেকেন্ড আর থার্ড কারণ যেটা আমি বলতে চলেছি সেটা তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেটা আর কী বলবো। প্রথম কারণ হচ্ছে এই যে জেনজিদের মুভমেন্ট বা জেনজিদের একটা একত্রিত হওয়ার যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখানে বিজেপির যে যুব মোর্চার অশিক্ষিত ছেলেপুলেগুলো রয়েছে, ওরা রাস্তায় নেমে ককরোচ জনতা পার্টির নাম করে অসভ্যতামি করবে, ঝামেলা পাকাবে, পুলিশের সাথে ঝামেলা করবে, যাতে ককরোচ জনতা পার্টির নাম খারাপ হয়। এটা বিজেপি ডেসপারেটলি ওদের যুব মোর্চাকে দিয়ে করাবে, এটা কিছু বলার নেই। এবার সেকেন্ড কারণ হিসাবে যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, যে ককরোচ জনতা পার্টি নাকি সিআইএ দ্বারা ফান্ডেড, পাকিস্তান ফান্ডিং দিচ্ছে, বাংলাদেশ ফান্ডিং দিচ্ছে, আমেরিকা ফান্ডিং দিচ্ছে, এই দেশ ওই দেশ সেই দেশ ফান্ডিং দিচ্ছে, এত কিছু বলে আলটিমেটলি প্রুফ করার চেষ্টা করবে যে ককরোচ জনতা পার্টির যারা ফলোয়ার রয়েছে তারা সবাই দেশদ্রোহী, আর বিজেপির যারা ফলোয়ার রয়েছে তারা একেবারে সব দেশের বাচ্চা, একবারে দেশের মাটির মানুষ। ককরোচ জনতা পার্টি করা মানেই হচ্ছে দেশের সাথে বিরোধিতা করা, দেশদ্রোহিতা করা। এটা শুরু হয়ে গিয়েছে, আপনারা ফেসবুক ঘাটুন পেয়ে যাবেন। আর থার্ড পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে এই ককরোচ জনতা পার্টি যত ধরনের ইনস্টাগ্রাম বা টুইটার বা ফেসবুক পেজ আছে সেগুলোকে একটা একটা করে বন্ধ করে দেবে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে অ্যাভেলেবেল থাকবে না, বিশ্বের বাকি জায়গায় অ্যাভেলেবেল থাকবে, কিন্তু ইন্ডিয়াতে থাকবে না। দেখুন অলরেডি টুইটার অ্যাকাউন্টটা কিন্তু দিয়েছে ইন্ডিয়া থেকে বন্ধ করে। এই ইনস্টাগ্রামে ওদের এত 8 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, 9 মিলিয়ন 10 মিলিয়নও হয়ে যাবে হয়তো দুদিন পরে, বিজেপিকে টপকে গেছে। আলটিমেটলি লাভ কিন্তু কিছু হবে না, এদের পেজটাকেই বন্ধ করে দেবে ইন্ডিয়া থেকে। আসলে সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার রয়েছে, এটা মানে ঠিক আমি জানতাম না, মানে আন্দাজের বাইরে ছিল। বিজেপি মারাত্মক ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে, কেন আমি বুঝতে পারছি না। আইটি অ্যাক্টে নিয়ে এর অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, ওর অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, এই ভিডিও ডিলিট ওই ভিডিও ডিলিট। এখন ককরোচ জনতা পার্টিকে এত ভয় পেয়ে গেছে, পুরো আইটি সেলকে লাগিয়ে দিয়েছে যে উল্টোপাল্টা রটানোর জন্য। ফেসবুকে দেখছি র্যান্ডম ছেলেপুলে উল্টোপাল্টা অ্যাকাউন্ট থেকে এসে বলছে ককরোচ জনতা পার্টি হচ্ছে দেশদ্রোহী, হ্যাঁ এরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই দেশ ফান্ড করছে ওই দেশ ফান্ড করছে, যেন ইন্টারন্যাশনাল ম্যাটার্সের একেবারে পিএইচডি করে বসে আছে, যেন পলিটিক্সে বিশাল বোঝে। এদিকে পেটে খোঁচা মারলে একটা অক্ষর ক অক্ষর বেরোবে না, এরা আবার জ্ঞান দিচ্ছে যে এই দেশ ফান্ড করেছে ওই দেশ ফান্ড করেছে। যাই হোক, তিনটা কারণ আমি বলে দিলাম, তার মধ্যে দুটো অলরেডি শুরু হয়ে গেছে, প্রথমটাও হবে খুব শিগগিরই। আর যারা জানেন না যে ককরোচ জনতা পার্টি কী জিনিস, সেটা জানতে গেলে আপনাকে একটা সিজিআইয়ের ভিডিও আছে, একটু খুঁজে দেখে নেবেন, বা আমি এখানে দিয়ে দিচ্ছি। অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিছুদিন আগে কোর্টে বলেছিলেন যে এই ভারতের যে যুব সমাজ তারা হচ্ছে আরশোলার মতো, তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সব বেকার বসে আছে, কেউ সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, কেউ নিজেকে